হ্যালো বন্ধুরা, গতকাল প্রকাশ পেয়েছে প্রিয় অভিনেতা প্রতীক সেনের নতুন ধারাবাহিকের প্রোমো পাবলিশ হওয়ার পর থেকে অনেকেই সোনামণি সাহার নাম নিচ্ছে। কেননা প্রতিবারের মতন এবার এখনও অবধি সোনামণি সাহা প্রতীক সেনকে নতুন ধারাবাহিকের জন্য শুভেচ্ছা জানাননি। যদিও কিছুদিন আগে এই উইশ করা নিয়ে ঘটে গেছে অনেক ঘটনা। সোনামণি সাহার জন্মদিনে কেন প্রতীক সেন ঘটা করে তাকে উইশ করলো না, সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করলো না, এই নিয়ে কিছু সো কল্ড ফ্যান প্রতীক সেনকে নানান বাজে কথা শুনিয়েছিল, যার প্রতিবাদ করেছেন প্রিয় অভিনেত্রী সোনামণি সাহা। অবশেষে সেই সো কল্ড ফ্যানদের চোখে আবারও আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রতীক সোনামণি সাহা ভালো বন্ধু ছিল, ভালো বন্ধু আছে এবং ভবিষ্যতেও ভালো বন্ধুই থাকবে। প্রিয় অভিনেত্রী সোনামণি সাহা প্রতীক সেনকে নতুন এই ধারাবাহিকের জন্য শুভেচ্ছা জানালেন। তিনি লিখেছেন, কংগ্রাচুলেশনস প্রতীক সেন, বেস্ট উইশেস ফর ইয়োর নিউ প্রজেক্ট। মনে হচ্ছে কোনো সাউথের সিনেমার প্রোমো দেখছি। লুক, ক্যারেক্টার, অল ওভার ইজ ওয়াও। অলওয়েজ ইউ আর দ্য বেস্ট। ইটস গোয়িং টু বি গ্রেটেস্ট ব্লকবাস্টার। প্রিয় অভিনেত্রীর এমন সুন্দর কমেন্ট পেয়ে অনেকেই আবার রাগ করেছেন, কেননা তারা তো সোনামণি সাহার এতটাই ভালো ফ্যান যে তারা প্রতীক সেনকে বয়কট করেছিলেন। তাই যখন সোনামণি সাহা নিজেই প্রতীক সেনের নতুন সিরিয়াল নিয়ে এত ভালো ভালো কথা বললেন এবং তার প্রশংসা করলেন, সেই সো কল্ড ফ্যানদের মন খারাপ। যাই হোক, একটা কথা সবাইকেই বুঝতে হবে, সবাইকে দিয়ে সব কিছু হয় না। প্রিয় অভিনেত্রী সোনামণি সাহা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তাই তার বিভিন্ন কথোপকথন বা বিভিন্ন পদক্ষেপ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, দেখতে পারি। একইভাবে প্রিয় অভিনেতা প্রতীক সেন তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নন, তার মানে এই নয় যে সোনামণি সাহার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানাননি। হয়তোবা ফোনের মধ্যে SMS-এর মাধ্যমে কিংবা সরাসরি জানিয়েছেন, যেটা আমরা কেউ জানি না। তাই কোনো কিছু না জেনে কাউকে এত মন্দভাবে কথা শোনানোর রাইট কারণেই। যাই হোক বন্ধুরা, প্রিয় অভিনেতা প্রতীক সেনের নতুন ধারাবাহিক নিয়ে প্রিয় অভিনেত্রী সোনামণি সাহার মন্তব্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে তোমরা অনেকেই হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ। আসলেই আমার বাসার পাশের বাসাতে বিয়ে হচ্ছে, আর সেই বিয়ে বাড়িতে এত জোরে জোরে গান বাজছে, যার কারণে ঘরের ভিতরে টেবিল ফ্যান ছেড়ে আমি রেকর্ডিংটা করলাম। তাই তোমরা ব্যাকগ্রাউন্ড শব্দটাকে প্লিজ ইগনোর করে নিও। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।